গ্রামবঙ্গে এমন অনেক জায়গা লুকিয়ে থাকে যার পাশ দিয়ে বহুবার আসা যাওয়া হলেও বিশেষ জায়গাটি কখনো চাক্ষুষ করা হয়ে ওঠেনি, জানা হয়নি স্থানটির গুরুত্ব। তেমনই একটি স্থানের কথা আজ বলা হবে। আশা করি এই তথ্যচিত্রটিও আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে বোলপুর আসার সড়কপথে পুরন্দরপুর পেরোলেই বাঁ হাতে দেখা যাবে একটি লোহার তোরণ। আর এখান থেকে বক্রেশ্বর নদীর ধার ঘেঁষে পূর্ব দিক বরাবর কয়েকশো মিটার এগিয়ে গেলেই দেখা যাবে জঙ্গলের কোলে অবস্থিত ভরদ্বাজ মুনির সাধনক্ষেত্র শ্রী শ্রী নিম্ববাসিনী কালীমাতা আশ্রম, স্থানীয়দের কাছে যা বেহিরা কালীতলা নামে পরিচিত। চলুন তাহলে আরও তথ্য জানতে আশ্রমটিতে যাওয়া যাক। কথিত আছে পুরাকালে অষ্টাবক্র মুনি দেবী অন্নপূর্ণাকে সঙ্গে নিয়ে কাশী থেকে বীরভূমের বক্রেশ্বর ধামের অভিমুখে রওনা হয়েছিলেন। নৌকা করে যাচ্ছিলেন এই বক্রেশ্বর নদী পথে। তার উদ্দেশ্য ছিল সতীপীঠ বক্রেশ্বরে দেবীমাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু যাত্রাপথে এলো বাধা। বর্তমান পুরন্দরপুরের বেহিরা গ্রামে বক্রেশ্বর নদীতে নৌকা আটকে যায় জলের অভাবে। সেই সময়ে সেখানেই তপস্যা করছিলেন ভরদ্বাজ মুনি। তিনি অষ্টাবক্র মুনির কাছ থেকে কাশীর মা অন্নপূর্ণাকে উদ্ধার করে এই স্থানে এক নিম গাছের তলায় দেবীমাকে প্রতিষ্ঠা করেন। সেই থেকে মা অন্নপূর্ণা এখানে কালীমাতা হিসাবে প্রতিষ্ঠিত হলেন। নিম গাছের তলায় অবস্থান করছেন বলে দেবী এখানে নিম্ববাসিনী নামেই পরিচিত। মন্দিরের পিছনে আজও রয়েছে কিংবদন্তির সাক্ষী সেই প্রাচীন নিম গাছ। সেই থেকে দেবীর নিত্যসেবায় নিয়োজিত হলেন ভরদ্বাজ মুনি। ভরদ্বাজ এবং অষ্টাবক্র এই দুই মুনির হাতে তৈরি হয়েছে মহাদেবের দুটি মন্দির, রয়েছে শিবলিঙ্গ। আশ্রমের ঠিক মাঝখানটিতে রয়েছে এক চূড়া বিশিষ্ট মাঝারি আকারের মূল মন্দির। দেবী নিম্ববাসিনী কালী মূর্তি ধারণ করে অধিষ্ঠিত আছেন এখানে। মন্দিরের এক কোণে রয়েছে তাঁরই বিগ্রহ। অতীতে যারা সাধনা করতেন তাদের সমাধি মন্দিরও রয়েছে এখানে।
জানা যায় প্রতি বছর দুর্গাপুজোর পর ত্রয়োদশী তিথিতে এবং কৌশিকী অমাবস্যায় এখানে মহা ধুমধামের সঙ্গে মায়ের পুজো হয়। চলে হোমযজ্ঞ, বলি প্রথাও প্রচলিত আছে এখানে। এছাড়া প্রতিদিনই চলে নিত্যসেবা। মন্দিরের পিছনে অবস্থিত নিম গাছের পাশেই রয়েছে ভোগঘর, যেখানে নিত্যদিন ভোগ রান্না হয়। জানা গেছে অনেক আগে এই অঞ্চলের নাম ছিল ডোমপাড়া। বর্তমানে এই অঞ্চলটি বেশ নির্জন, লোকালয় থেকে অনেকটাই দূরে অবস্থিত। আশ্রম নিকটবর্তী বেহিরা গ্রামের দূরত্ব এখান থেকে কম বেশি 1 কিলোমিটার। ধর্মস্থান হিসাবে পরিচিতি ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও জায়গাটির গুরুত্ব অনেকখানি। শাল সেগুনের পাশাপাশি জানা অজানা অসংখ্য গাছগাছালির জঙ্গল ঘিরে রয়েছে এলাকাটিকে। ছায়া ঘেরা এমন নির্জন জায়গায় 2-4 দণ্ড শরীর জিরিয়ে নিতে চাইলে এ জায়গা আপনার জন্য আদর্শ। আসুন জঙ্গলের মাঝে রাস্তা ধরে কিছুটা হেঁটে আসি। লোকালয় থেকে বহুদূরে কোলাহলহীন, শান্ত, নিরিবিলি এবং নির্ঝঞ্ঝাট এমন পরিবেশে প্রিয় মানুষটির সঙ্গে একাত্ম হতেই পারেন আপনি। জঙ্গলের মধ্যে দিয়ে 2 পা হেঁটে পৌঁছে যেতে পারেন ক্ষীণ স্রোতা বক্রেশ্বর নদীর ধারে। ধীরগামী নদীর নির্জন তীরে বসে কিছুটা সময় কাটাতেই পারেন একান্তে। শীতকালে দলবল মিলে পিকনিকের পরিকল্পনাও মন্দ নয়। সব মিলিয়ে বেহিরা নিম্ববাসিনী কালী মন্দির ও সংলগ্ন পরিবেশ স্বল্প সময়ে ছুটিতে বেড়াতে আসার জন্য একটি আদর্শ জায়গা। তথ্যচিত্রটি কেমন হয়েছে জানাবেন। আপনার বাড়ির কাছাকাছি এমন সুন্দর জায়গা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।